13 জন পরিচালক সোমনাথ গুপ্তর বাংলা সিনেমা ড্রিম ড্রিমের শুটিং শুরু হয়। ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ অরিন্দম সেনগুপ্তর। দক্ষিণ 24 পরগনার ক্যানিং ঘুটিয়া শরীফের প্রত্যন্ত গ্রামে এই ছবির শুটিং শুরু হয়। এই ছবিতে অভিনয় করেছেন অভিনেতা দেবেশ রায়চৌধুরী, বিশ্বনাথ বসু, দেবাশিস গাঙ্গুলি, অন্তরা ঘোষ, যুক্তা রক্ষিত, বৈশাখী আচার্য সহ আরও অনেক বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা। ছবিটির গল্প এক প্রত্যন্ত গ্রামের মেয়ে তিন্নি, তার জীবন কাহিনী নিয়ে। গ্রামের দানপিটের দুষ্টু মেয়ের পড়াশোনা বাদ দিয়ে অভিনয়ের স্বপ্ন দেখে অভিনেত্রী হওয়ার জন্য। ওই গ্রামের মাস্টারমশাই জীবনে তাকে স্বপ্ন দেখায় বড় হয়ে অভিনেত্রী হওয়ার। তিনির বাবা মৃণালবাবু অভিনেতা বিশ্বনাথ বসু। তার লালন পালনের দিকে সময় না দেওয়ায় পড়াশোনা বাদ দিয়ে অভিনেতা হওয়ার স্বপ্নে তার জীবনের মুহূর্তগুলো শেষ হয়ে যায়। এই নিয়ে চলছে গল্প। দক্ষিণ 24 পরগনার ঘুটিয়া শরীফ থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। এই ছবিতে তোমার চরিত্রটা কেমন? প্রথমত এই সিনেমাতে আমার চরিত্রের নাম মৃণাল, এবং যে মেয়েটিকে নিয়ে গল্প, মূল চরিত্রে যিনি রয়েছেন তিন্নি, তার বাবা আমি। এবং তিনি একটা স্বপ্ন দেখে, তার জীবনের স্বপ্ন। বাবা তার সাথে স্বপ্নতে সঙ্গত করে না, কারণ সে বোঝে মেয়ের ক্ষেত্রে অনেক রকম বিপদ আছে সমাজে, এইখানে বেঁচে থাকা তার স্বপ্নের মধ্যে। তার বিরোধিতা নিয়েই একটা ছবির একটা পোর্শন। সোমনাথবাবুর সাথে এটা আমার প্রথম কাজ। আর যে জায়গায় শুটিং করতে এসেছি, এটাও আমি প্রথমবারই এসেছি এদিকে। আমি এই ঘুটিয়ারি শরীফ বা এই ভিতরের এত সুন্দর গ্রাম চারিদিকে, এখানেও আমি প্রথমবার এলাম শুটিং করতে। শুটিং চলছে। চরিত্রের আছে বাংলা সিনেমা, যদি আমি অনেক রকম চরিত্র করেছি, তবে মূলত আমাকে মানুষ হাস্যরসাত্মক বা কমেডি সিনেমার জন্য বেশি পছন্দ করেন। তবে এই ছবিতে আউট অ্যান্ড আউট আমার একটা সিরিয়াস পার্ট। কাহিনী আমি একটুখানি দু একটি লাইন বললেই বোঝা যাবে যে এই কাহিনীর যে ড্রিম আর কি, গ্রামের একটি মেয়ে আর কি, সে স্বপ্ন দেখে যে একটা সময় অভিনয় করবে, বাইরে যাবে। তার এই আর্টস এর ব্যাপারটা খুব ভালো লাগে। এবং গ্রামের মধ্যে একটি গ্রামের নাটকের গ্রুপ আছে, সেখানকার ডিরেক্টর যে মাস্টারমশাই, নাটকের মাস্টারমশাই, তিনিও সব আশেপাশের সমস্ত বাচ্চাদের নিয়ে নাটক করেন। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক আছে। এবং রবীন্দ্রনাথ নাটক তাসের দেশ করতে করতে উনি প্রয়োজন হয় একটি মেয়ের। ওনার যে অ্যাসিস্ট্যান্ট আছে, যে ছেলেটি আর সব সমস্যা করে জানতে চায়, তাকে জিজ্ঞেস করে তোমাদের এখানে কোনো কি আছে? তখনও বলে যে হ্যাঁ, একটি মেয়ে আছে, ও অনেক কিছুতে পারদর্শী, নাচ ওই এইসব করে বেশ। তখন খুঁজে খুঁজে তার বাড়িতে যাওয়া হয়, এবং বাড়ি থেকে বাবা রাজি হয় না একেবারে, এবং স্ট্রিক্টলি বারণ করে দেয়। তারপরে মেয়েটি মনে জেদ চেপে যায়, সে শহরে চলে যায় একটা সময় বাড়ি থেকে, এবং তার স্ট্রাগলটা ওইখানে গিয়ে এই করতে করতে একটা অসৎ জায়গায় পড়ে, এবং যা হয় আর কি আমাদের ইন্ডাস্ট্রিতে। এখানে মানে আপনার চরিত্রটা আর 5টা বাংলা ছবির থেকে আপনি যে ক্যারেক্টারগুলো করছেন, এটা কতটা ডিফারেন্ট কিছু নেই। এরকম চরিত্র তো অনেক আমাদের হয়েওছে। এটা কাহিনীও প্রায় অনেক হয়েছে এরকম। একটু আলাদা হতে পারে সামান্য, সেটা টোটাল ছবিটা তো আমি বলতে পারবো না। আমার যেটুকু আছে সেটুকু হচ্ছে ওই মেয়েটি মানে যে গ্রামে থাকে, সেই গ্রামেরই মাস্টারমশাই আছে সেখানে, সেইখান থেকে ওকে কালেক্ট করার চেষ্টা করে আর কি, যে এখানে করবে, কিন্তু বাড়ি থেকে সে প্রত্যাখ্যান হয়। তখন সে চলে যায় বাইরে, আমাদের সমাজের যে বেড়াজালে পড়ে। এটা নানা রকমভাবে নানা রকম ছবিতে অন্যরকম, এটা হয়তো একটু অন্যরকম, সেটা আমার মনে হয় পরিচালক আরও বেশি ভালো করতে পারে।